নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো 2024 সালে পুরীর রথযাত্রায় রথের অর্থাৎ 3টি রথের সামনে যে ঘোড়াগুলি থাকে সেই ঘোড়াগুলির নাম এবং তাদের সারথীদের নাম কী কী, এবং 3টি রথ কী রঙের তা আমরা আজকে পুরো বিস্তারিত জানবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। প্রতি বছরের মতো এবারও 2024 সালের রথযাত্রাকে ঘিরে পুরীতে মহাসমারোহ আয়োজিত হয়ে গেছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা ইতিমধ্যে আয়োজিত হয়ে গেছে, এরপরেই রয়েছে রথযাত্রা। তাকে ঘিরে নানা রকম উৎসব আয়োজন হচ্ছে। স্নানযাত্রার দিন পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে 108 ঘোড়ার জলে স্নান করানোর পর কথিত আছে এরপরই তাদের জ্বর আসে এবং নির্জনে চিকিৎসার জন্য 15 দিনের জন্য বন্ধ থাকে গর্ভগৃহে। এই 15 দিন পর পালিত হয় নবযৌবন উৎসব। তারপরের দিনই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাই 2024 সালের রথযাত্রা পুণ্যতিথি পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসবটি। 2024 সালের 7ই জুলাই পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। 7ই জুলাই ভোর 4:26 পড়েছে এই তিথিটি এবং 8ই জুলাই সকাল 4:59 শেষ হয়ে যাবে। শাস্ত্রমতে 7ই জুলাই পালিত হবে রথযাত্রা। তাহলে এরপর আমরা দেখব যে রথযাত্রাকে ঘিরে পুরীর আয়োজিত কিছু চমকপ্রদ দিক। যে রথে চড়ে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সফর করবেন, সেই রথের ঘিরে অর্থাৎ সেই রথের সামনে যে ঘোড়াগুলি থাকে, সারথীরা থাকে, তাদের নাম কি এরপরে আমরা জানব। বন্ধুরা, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম তালধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। জগন্নাথ দেবের নন্দীঘোষের রথে ঘোড়ার নামগুলি হল শঙ্খ, বলহকা, হরিদাস্য, শেথা। বলরাম দেবের রথের তালধ্বজের ঘোড়ার নামগুলি হল তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বর্ণনাভ। সুভদ্রা দেবীর রথে অর্থাৎ দর্পদলনের ঘোড়ার নামগুলি হল রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। এরপরে যে 3টি রথে চড়ে 3জন যায়, জগন্নাথ দেবের রথের রং হলো লাল হলুদ। এই রং বিষ্ণুর পছন্দের রং বলে মনে করা হয়। বলরাম দেবের রথের রং লাল সবুজ। সুভদ্রা দেবীর রথের রং লাল কালো হয়। জগন্নাথ দেবের রথে থাকে সাদা ঘোড়া, বলরাম দেবের রথে থাকে কালো ঘোড়া, সুভদ্রা দেবীর রথে থাকে লাল ঘোড়া। এরপরে জানবো যে এদের যে সারথি থাকে সেই সারথিদের নাম। জগন্নাথ দেবের রথের সারথির নাম দারুকা, বলরাম দেবের রথের সারথির নাম মাতালি, আর সুভদ্রা দেবীর রথের সারথিদের বলা হয় অর্জুন। জগন্নাথ দেবের রথে যে পতাকা থাকে তার নাম তৈলক্য মোহিনী, বলরাম দেবের রথের পতাকার নাম উন্নানী, সুভদ্রা দেবীর রথের পতাকার নাম নদম্বিকা। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।